নমস্কার। আজকে ভিডিওতে ডিসকাস করব নিট ইউজি 2025 এক্সামটা কোন মুডে হবে। মানে এবছর 2024 এর নিট ইউজি এক্সামটা দিয়ে সবাই মেনলি মেডিকেল ফিল্ডের বিভিন্ন প্রফেশনে আসে, এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, নার্সিং থেকে শুরু করে বিভিন্ন রকম কোর্স এখনকার দিনে চলে এসেছে। তো এখন অবধি যে এবছর 2024 এ কোন মুডে হয়েছিল, পেন অ্যান্ড পেপার মুডে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজের যে ভেরিয়েশনস আছে। তো এবছর বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল গ্রেক্স মার্কস নিয়ে, তারপর কোশ্চেন পেপার লিক নিয়ে, তারপর অনেকে হাই স্কোর পেয়েছিল 720-র মধ্যে 720 অনেক মার্কস এসেছিলো। এই নিয়ে অনেক রকম কাণ্ড কারখানা হওয়ার পরে সুপ্রিম কোর্টে অনেক রকমের রায়টাই আসার পরে এবছর যে এনটির ওখানে যাদের বেঞ্চ যারা এইসব রেডি করেন যে কীভাবে কেমন কী হবে না হবে, সেখানে অনেক রকম চেঞ্জেস হয়েছে। তো 2025-এ কী হবে সেটা তো কনফার্ম করে কিছু আসছে না, কিন্তু যে তিনটের মধ্যে কোন তিনটে অপশানের মধ্যে কোন অপশানটা বেশি আসার চান্স আছে সেটার ব্যাপারে আজকে ভিডিও ডিসকাস করবো। তো এখন অবধি নিট ইউজি 2024 এখন পর্যন্ত যে বছর হলো, এবছর যেটা হলো সেটা পেন অ্যান্ড পেপার মোডেই হয়েছিল। মানে পেপারে আসবে, একটা কোশ্চেন সেট থাকবে আর একটাতে ওএমআর সিট, মানে গোল গোল যে চারটে অপশানসের অপটিক্যাল মার্কস রেকগনিশন সিট, ঠিক আছে, যার চারটে গোল থাকে, যেটা ঠিক হচ্ছে সেই অপশান অনুযায়ী সেই জায়গাটাতে গোল করতে হবে, ব্ল্যাঙ্ক যে জায়গাটা থাকে ওটাকে ফিল করতে হয়। তো এরকম একটা ব্যাপার থাকে, যেটাকে মেশিনে রেখে দিলে মেশিন থেকে অটোমেটিক রেকগনিশন করে বলে দেওয়া যায় যে কার কত রকম কি কথা ঠিক করেছে, কটা ভুল হয়েছে। এটা পেন অ্যান্ড পেপার মোড। আরেকটা যেটা সম্ভাবনা আসছে যে কম্পিউটার বেসড টেস্ট, মানে সিবিটি, যে পুরো কোশ্চেনটা অনলাইনে আসবে কম্পিউটারে, যেখানে পুরো কম্পিউটারের সেট আছে, কোশ্চেন পেপার নিয়ে পেন অ্যান্ড পেপারের কোনো মুড নেই, পুরো কম্পিউটার অনলাইন বেসড। একটা পার্টিকুলার টাইমে তোমার কম্পিউটারের সামনে তুমি একটা কম্পিউটার সেন্টারে যেতে হবে, বিভিন্ন রকম কম্পিউটার সেন্টার এক্সাম হলের জন্য রেডি করা থাকে, বিভিন্ন স্টেটে পার্টিকুলার সিটিতে পার্টিকুলার কিছু কিছু অল্প অল্প থাকে। যেমন যেই মেনের ক্ষেত্রে যে এক্সামসগুলো হয়, যেই মেন্সের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, যেই অ্যাডভান্স যেই মেন্সের ক্ষেত্রে। তো কম্পিউটার সেন্ট্রিকে পার্টিকুলার টাইমে তোমার কোশ্চেন পেপার আসবে, কম্পিউটারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে মাল্টিপল চয়েস থাকবে, সেখানে তোমাকে সিলেক্ট করে সেইভাবে এক্সামস দিতে হয়। তো ওটা কম্পিউটার বেসড। আরেকটা যেই মুডের কথা সম্ভাবনা হচ্ছে যে আসতে পারে সেটা হলো হাইব্রিড মুড, মানে না পুরোপুরি পেন অ্যান্ড পেপার, না পুরোপুরি অনলাইন কম্পিউটার বেসড। কোশ্চেন্স পেপার অনলাইনে আসবে, কিন্তু তোমাকে পেন অ্যান্ড পেপার মুডে যেমন যে চারটে গোল থাকে, যে গোলের মধ্যে যে অপশানসটা ঠিক সেটা ফিল করতে হয়, এই ক্ষেত্রেও সেই জিনিসটা হবে। হাইব্রিড মোডের ক্ষেত্রে কোশ্চেন পেপারটা অনলাইনে ল্যাপটপের স্ক্রিনে পার্টিকুলার একটা টাইমে সবার কাছে চলে আসবে, তোমার কাছে একটা সিট থাকবে যেখানে তোমাকে চারটে এর মধ্যে তোমাকে কারেক্টটা অপশান চুজ করতে হবে। তিনটে অপশান হওয়ার চান্স আছে। আমার মধ্যে যেটা লাগছে যে হাইব্রিড মোড হবে, কারণ কমপ্লিটলি পুরো জিনিসটাকে অনলাইনে হঠাৎ করে ট্রান্সফার করবে না। ম্যাক্সিমাম যদি প্রবাবিলিটি বলি, চেঞ্জ হওয়ার চান্স খুবই কম আছে, কারণ নিট মানে অফলাইনে যেমন হতো পেন অ্যান্ড পেপার মধ্যে ওরকমই হওয়ার চান্স আছে। কারণ যেই মেন্সে খুব একটা কিন্তু পরীক্ষার্থী দেয় না। এবার আমাদের নিটে 25 লাখ কিন্তু পরীক্ষার্থী দেয়। কি এবার 25 লাখ স্টুডেন্টদের একসাথে এক্সাম নেওয়ার জন্য কতগুলো কম্পিউটার সেন্টারে কতগুলো কম্পিউটার প্রোভাইড করা, এখনকার দিনে অতটা ভালো করে ইনফ্রাস্ট্রাকচার এখন ইন্ডিয়াতে হয়নি। তো ওটা হতে গেলে আই থিঙ্ক 2 থেকে 3 বছর চান্স লাগবে কম্পিউটার বেসড হওয়ার জন্য। কিংবা দেখা যাক যদি অ্যারেঞ্জ করতে পারে ফেজ 1 ফেজ 2 যেমন করে করতে পারে, ওই জিনিসটার উপর ডিপেন্ড করছে। দিনে দুবার, যেমন একটা টাইম স্লট, দুটো টাইম স্লটে আলাদা করে পরীক্ষা নেওয়ার, ওই ব্যাপারটাও একটা প্ল্যানিং আছে। কনফার্ম কোনো নিউজ আসেনি। আমি মোটামুটি আপডেটসগুলো রাখি, নিউজ টিউজ মোটামুটি দেখি, আর্টিকেলস যখনই আসবে নতুন করে ভিডিও দিয়ে দেবো। 2025-এ আই থিঙ্ক 4 মেতেই না এক্সামটা হচ্ছে। তো সবাইকে অল দ্য বেস্ট নেটের জন্য। কোনো রকম যদি ডাউট থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমার সাথে জিজ্ঞেস করতে পারো, কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভালো করে হেল্প করে দেবো, ভালো করে গাইড করে দেবো। আপাতত কনফার্ম কিছু আসছে না। আমার লাগছে যে যদি পার্সেন্টেজ দিতে বলে, আমি বলবো 60% দেবো পেন অ্যান্ড পেপার মোড অফলাইন যেমন হতো ওটা হওয়ার চান্স আছে, 30% দেবো কম্পিউটার বেসড হওয়ার চান্স আছে, 90% হলো, আর 10% আমাদের হাইব্রিড মোড, যেখানে অনলাইনে কোশ্চেন পেপার আসবে আর অফলাইনে তোমাকে পেন অ্যান্ড পেপারে যেমন ওএমআর সিট ফিল করতে হয় ওরকম একটা হওয়ার চান্স আছে, কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকছে অফলাইনে। এরকম একটা পার্সেন্টেজ আমি দেবো। তো আপনাদের কী মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কেমন কী আইডিয়া আপনাদের, চেঞ্জ হওয়া কোনটা হলে কীরকম কী বেটার, ঠিক আছে, এটার ব্যাপারে লিখতে পারেন। আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।